বন্ধুরা, মিলন হবে কতদিনের সিরিয়ালের আজকে রিভিউ। গোরা ছেলে দুটোকে মারতে মারতে বলে যে বল তোদেরকে এই কাজ কে করতে বলেছে। ছেলে দুটি বলছে আমাদেরকে শহর থেকে একজন বাবু এসে টাকা দিয়ে বলেছে এই কাজটা করতে, আমরা তাকে চিনি না, নামটাও জানি না। এলা বলছে দেখলেন তো গ্রামবাসীদেরকে যে কারা এই কাজটা করেছে, আপনাদেরই গ্রামে দুজন করেছে, এখানে সেন পরিবারের কোনো দোষ নেই। কিন্তু তখন তারা সেখানে ফ্যাক্টরি করতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে বাড়িতে আলিয়া বলছে যে মই নাকি আমার ছোটবেলার ভালোবাসা, যার পরিণতি বিয়ে ছাড়ার কিছু হতে পারে না। মেঘনা তখন এলার বলা কথাগুলো মনে করছে যে মইনা কতটা মিথ্যাবাদী, ঠকবাজ একটা, সে কাউকে ভালোবাসতে পারে না। মেঘনা তারপর সবটা শোনার পর অজ্ঞান হয়ে যায়। এদিকে ছেলে দুটো বলছে যে আমরা টাকার লোভে এই কাজটা করেছি। এলা বলছে যে এই গ্রামের ছেলেদের কোনো কাজ নেই, উপার্জন নেই, তাই সেন পরিবার এখানে ফ্যাক্টরি করে তাদের কাজের সুযোগ করে দেবে। ক্রিস তখন এলাকে ফোন করে জানায় যে বাড়িতে আলিয়া এসেছে বিয়ে করে নিয়ে কাউকে। এলা আর গোরা তারপর বাড়িতে পৌঁছে দেখে সেখানে মৈনাক রয়েছে, আলিয়াকে বিয়ে করেছে। এলা মৈনাককে বলছে আপনার লজ্জা করছে না, আপনি সেন বাড়ির এত বড় সর্বনাশ করার পরেও মিস্টার সেনের বোনকে বিয়ে করেছেন। আলিয়া তখন এলাকে বলছে এখানে বাড়ির সবাই উপস্থিত আছে, তুমি বাইরের লোক হয়ে এর মধ্যে এসো না। গোরাকে বলছে যে আমি তোর মতো, ক্রিস দাদা ভাইয়ের মতো, দিদি ভাইয়ের মতো বাড়ির লোকের কথাই অন্য কাউকে বিয়ে করতে পারতাম না। গোরার পিসি তারপর গোরাকে বলছে যে তুই কিছুতেই মৈনাককে ছাড়বি না, আমাদের সবার হয়ে তুই ওকে মারতে মারতে এই বাড়ি থেকে বার করে দে। মৈনাক গোরাকে বলছে যে তুই বিশ্বাস কর এই বিয়েটা আমি করতে চাইনি, আমি ওকে বুঝিয়েছি যে যারা ছোট থেকে আমাকে বড় করেছে তাদের সাথে আমি এরকম বেইমানি করতে পারবো না, কিন্তু আলিয়া ও তো আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তাই ওকে বাধ্য হয়েছি এই বিয়েটা করতে। এলা মৈনাককে বলছে যে এটা আপনার সাজানো একটা নাটক, আপনি দিনের পর দিন এই সেন বাড়ির লোককে টার্গেট করেছেন, ঠিক একইভাবে আপনি আলিয়াকেও আজকে টার্গেট করেছেন। এলা আলিয়াকে বোঝাচ্ছে যে এটা মৈনাক স্যারের একটা পাতা ফাঁদ, যে ফাঁদে উনি আমার বোন ঐশীকে ফাঁদিয়েছে, বোন ঐশীকে ফাঁসিয়েছে। তারপর মেঘনার নামটা বলতে কেউ এসে বলে না, তারপর একইভাবে তোমাকেও ফাঁসাচ্ছে আলিয়া। মৈনাক তারপর আলিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে যাবে, কিন্তু এলা বলছে যে এই বাড়িটা তো তোমার আলিয়া, বাড়ির মানুষগুলোও তোমার, তুমি এই বাড়িতেই থাকবে। যুক্তা তারপর আলিয়াকে বলছে যে তুই একটা বেঈমান, এই বাড়ি থেকে বেরিয়ে যা। গোরার ঠাম্মিও বলছে যে ওকে বাড়ি থেকে বার করে দাও। এলা তারপর গোরার বাবাকে বোঝাচ্ছে যে ওদেরকে এই বাড়িতেই রাখতে হবে, না হলে আমরা নজর রাখতে পারবো না। সেখানে মৈনাকের মা এসে বলছে যে আলিয়াকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবে বরণ করে নেব। মৈনাকের মা বলছে যে আলিয়া খালি হাতে নিজের সমস্ত ঋণ শোধ করে ও বাপের বাড়ি ছেড়ে ও শ্বশুর বাড়িতে যাবে। তোমরা দুর্দিনে আমাদেরকে ঠাঁই দিয়েছো, আমরা বেইমানি করতে পারি না, এই বাড়ির মেয়েকেই আমরা বউ হিসেবে মেনে নেব। মৈনাক তখন একটা লেটার দিয়েছে যে সে আর এই কোম্পানিতে থাকতে চায় না। তখন গোরার বাবা বলছে যে তোমার বাবার যেমন অধিকার ছিল এই কোম্পানিতে, সেমন সমান সমান তোমারও আছে। আলিয়া তারপর এক মুঠো চাল সংযুক্তার আঁচলে দিয়ে মৈনাকের সাথে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আগামী পর্বে দেখা যায় গোরা মৈনাককে বলছে আমার বোনের যদি কোনো ক্ষতি হয়েছে, তুই যে আমার বন্ধু ছিলিস সেটা তো বড় কথা, তোকে যে আমি চিনতাম সেটাই ভুলে যাব। মৈনাক এলাকে হুমকি দিচ্ছে যে আমার পথের কাটা হয়ে এলে আমি কিন্তু উপড়ে ফেলে দেব। এলা তারপর মৈনাকের হাতটা চেপে ধরে বলে যে আমাকে আঘাত করলে কিন্তু পাল্টা আঘাত আপনাকেও পেতে হবে, বুঝে পারলে নিজের ননদকে আগে বাঁচাতে, মেঘনার জন্য তো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। মেঘনাকে তো আমি বাঁচাবই, আর এটাও ব্যবস্থা করে যাব যে সে নিজে আপনার কলার ধরে থানায় নিয়ে যাবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।